ওনারা তো বলবেন যে ভাই আমি তো আল্লাহর কাজ করতে আসছি, আপনারা তো বেশ্যাবৃত্তি করতে আসছেন। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। দেখবেন যে অনেকে মানে নেকা নেকা আন্দোলন করতো, ওই যারা ওরা ছিল শাহবাগী। আরে কি কোন ঠিক করে যে কোনো মানুষই তার লজ্জাস্থান ঢাকার জন্য যে কোনো জায়গায়, আপনি বিশ্বের যে কোনো জায়গায় যান না কেন, কিছু না কিছু করে কোথাও ইচ্ছা যে যেভাবে বাঁচতে চায় অন্যের ক্ষতি না করে সেভাবে বাঁচার স্বাধীনতার দাবিতে এখানে দাঁড়িয়েছি। বলেন কি? শাহবাগী মেয়ে চেনার উপায়: 1 গায়ে গন্ধ, 2 দেখতে অনেক বিশ্রী, 3 কপালে বিশাল একটা টিপ, 4 আবারও গায়ে গন্ধ, 5 হাত কাটা ব্লাউজ, 6 চালের বস্তার মতো একটা ব্যাগ থাকবে কাঁধে, আচ্ছা 7 গলার ভয়েসটা ফাটা বাঁশের মতো, 8 দেখলেই মনে হবে মাসের পর মাস গোসল করে না, 9 ঘন ঘন সিগারেট খাওয়ার কারণে ঠোঁটগুলো অনেক কালো, 10 আবারও গায়ের গন্ধ। কয়েকটা সিনড্রোম যে মেয়ের কাছে পাবেন, ধরে নিবেন এই মেয়েটাই হচ্ছে শাহবাগী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সাথে শাহবাগী হওয়ার আসলে প্রথমত কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে ওপিনিয়নের সাথে সম্পর্ক। ওইটা যখনই তাদের সাথে ক্ল্যাশ করতেছে, ক্ল্যাশও না, তাদের পছন্দ হচ্ছে না, তখন তারা এই আমব্রেলা টার্ম শাহবাগীটা ইউজ করে। এবং তোর কপালে জুতার বাড়ি হারাম। দর্শক, আমরা প্রথমেই কথা বলবো বেডা আক্তার বেডি উর্ফে ডান্ডা ছাড়া সান্ডা শাহবাগীদের একজন সর্দারের সাথে। আমি জানতে চাই কিসের দাবিতে আপনারা এই শাহবাগের মোড়ে তাণ্ডব শুরু করেছেন? আমরা স্বাধীনতা চাই। কিসের স্বাধীনতা? রাস্তাঘাটে চলাফেরার স্বাধীনতা চাই। লাইক আমি এখান থেকে ওইখানে হেঁটে যাব, কেউ যে আমাকে বোম মেরে উড়িয়ে দিবে না। আপনি কি আমার লাইফের নিরাপত্তার গ্যারান্টি? আপনার লাইফের নিরাপত্তার গ্যারান্টি তো আমি দিতে পারবো, কিন্তু আপনি তখন এন থেকে আইটা দেবেন আপনার গায়ের গন্ধে সব সাধারণ মানুষরা অসুস্থ হইব, অগজীবনের গ্যারান্টি দিব কেডা? তো বলে শাহবাগীদের শরীরে অনেক গন্ধ। আচ্ছা আপনিই বলেন, শাহবাগীদের শরীরে যদি অনেক গন্ধই থাকতো তাহলে আমাদের আশেপাশে কি কোনো মানুষ থাকতে পারতো? একটু ভালো করে চোখ মিলে দেখেন, আপনাকে আশেপাশে আমরা দুইজন ছাড়া কেউই নেই। অলরেডি শাহবাগী গায়ের গন্ধে এই জায়গা ছেড়ে সবাই। ওই আপনি তো গন্ধ পাচ্ছেন না? নাকের ভিতরে 1 কেজি তুলা ঢুকাইছি, তাও গন্ধের ঠেলায় টিকতে পারতাছি। কিন্তু আপনার ক্যামেরাম্যান তো ঠিকই আছে। স্যার অবস্থা খুবই খারাপ, 5 বার বমি করে লাইছি, তাড়াতাড়ি এখান থেকে চলেন। এই যে দেখেন একটা পর্দান ছিলাম, এটা কতটা চমৎকার। ঠিক বলেছো। এইদিকে রয়েছে একটা শাহবাগিয়া, এটার অবস্থাটা দেখেন। মানে এবং জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নিবে না। তোর কপালে জুতার বাড়ি হারাম। একটা মিনিটের লেগে তুই খালি একটু আয়া কর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু। ওনারা তো বলবেন যে ভাই আমি তো আল্লাহর কাজ করতে আসছি, আপনারা তো বেশ্যাবৃত্তি করতে আসছেন। এই যে দেখেন এখানে বলে না 5 জন মাগি চলে আসছে। কুইতে পেছাব করে দেশটারে ভাষায় দে। 5 জন মাগিকে দেখবে, এই যে মাগির দালাল এখানে আছে। মাগিদের আমরা মাগি তো মাগি হচ্ছে মহিলা মাগি। আমাকে বলে তুই বেচা খাস, আমি বললাম আমার আছে, আমি বেচা খাই, তোরে তো দিলেও তো ফ্রি দিলেও তো কেউ খাইবো না। ছেলেকে গালি দিলে খানকির ছেলে বলতে হবে, তো একটা মেয়ের উপরেই যাচ্ছে সেটা দিতে হয়। আমি তো বিশ্বাস ছেলেদের কি বলি না, তুমি এই যে জামাতের ভয়ে যে মাথায় কাপড় দিচ্ছে সেটা আগে নামাও, বুঝছো? এইরকম চলবে না। মিউট করো না, একদম কথা বলো। একটা মিনিটের লেগে তুই খালি একটু আয়া কর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু। তারপরে যদি আপনি চেষ্টা করছেন, যদি ও কোনোদিন না থাকে আমি তাদের মধ্যে থাকতে চাই।
স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকাশ্যে সিগারেট খাওয়া নিষেধ করায় শাহবাগী নারীরা সিগারেট খেয়ে প্রতিবাদ করেছেন। এর ব্যাপারে আপনার মতামত কি? এগুলোরে আপনারা নারী মনে করলো, আমি নারী মনে করি না। কিসের প্রতি শাহবাগী নর নারী? এগুলো তো নর নারী না।